আশা করি বন্ধু ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সামনে আমি বেশ কিছু এই কমেন্টের রিপ্লাই দেব বলে এসেছি। তা যাই হোক, নতুন নতুন কিছু টিপস পাওয়া যাবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন শুরু করি। তা সবার আগে একটা কমেন্ট নিয়ে শুরু করি। লিখেছেন বাংলাদেশ থেকে এমডি আলিম আহমেদ ভাই, প্রচুর কমেন্ট করেন, থ্যাংক ইউ। খুব ভালো লাগে আপনার কমেন্টগুলো দেখি, আর তাছাড়া আমার ভিডিও প্রত্যেকটা ভিডিওই আপনি দেখেন, আমি দেখেছি, খেয়াল করেছি। তো যাই হোক, আপনি জানতে চেয়েছেন যে 20 HP সাইফিং ইঞ্জিন কেমন হবে, তাই তো? তা বিষয়টা কি, এখন যদি ডিআই ইঞ্জিন হয়, নতুন যে ইঞ্জিনগুলো, এই ইঞ্জিনগুলো হলে পারে এতে লোড ক্যাপাসিটি। তা যাই হোক ভাই, মাঝখানটাই এই ভিডিও বন্ধ করতে হয়েছিল, এর জন্যে কি বলেছি মনে নেই। যাই হোক, আবার নতুন করে শুরু করি। তা যেহেতু আপনি জানতে চেয়েছেন সাইফিং ইঞ্জিন কেমন হবে না হবে, তা নতুন ইঞ্জিন নিলে পারে এই যে ডিআই ইঞ্জিনগুলো আছে, তা এই ডিআই ইঞ্জিনগুলো যদি হয় তাহলে লোড ক্যাপাসিটি খুবই ভালো হবে। আর যদি পাওয়ার টিলারের ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন, বিষয়টা কি, এই 1110 বা 1115 যে সমস্ত ইঞ্জিনগুলো আছে, এইগুলো পাওয়ার টিলারের জন্যে অতটা উপযোগী নয়, যেটা পরিষ্কার। মানে এর কি হয়, খুব তাড়াতাড়ি আপনার সিলিন্ডার পিস্টন নষ্ট হয়ে যায়, আর তাছাড়া মোবিল শর্ট হওয়া একটা রোগ চলে আসে। তো আমার মনে হয় 16 HP বা 18 HP যে ইঞ্জিনগুলো আছে, এইগুলো নিলে আপনার কিন্তু খুব সুন্দর হবে। তো এইগুলো যদি পাওয়ার টিলারের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, অনেকে মনে করে যে 24 ফাল 28 ফাল যে গাড়িগুলো আছে, মনে করে যে খুব ভালো হবে। অ্যাকচুয়ালি এই ইঞ্জিনগুলো খুব একটা ভালো না, মানে তাড়াতাড়ি সিলিন্ডার পিস্টন নষ্ট হয়ে যায়, আর মোবিল শর্ট হওয়ার রোগ চলে আসে। তো এই কারণে একটু এদের থেকে দূরে থাকাই ভালো। তো যাই হোক, লোড টোড মোটামুটি ভালো নেবে, অসুবিধা নেই, কিন্তু তেল সার্ভিসটা আপনার একটু কমিয়ে নিলে পারে, তাহলে সিলিন্ডার পিস্টনটা চলবে ভালো। তো বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। এই কথাগুলো শেষ এরপরে কমেন্ট করেছেন নজরুল, নামটা একটু অন্যরকম, হয়তো চ্যানেলের নামটা এইভাবে লিখেছেন, নাম তো এইভাবে হয় না, নজরুল। তা যাই হোক, নাম যাই হোক ভাই, থ্যাংক ইউ। আপনি কমেন্ট করেছেন যে আপনার ইঞ্জিনের এয়ার ক্লিনার ফিটিং করলে পারে লোড নিতে চাইছেন, আর এয়ার ক্লিনার যখন খুলে দিচ্ছেন তখন আবার লোড নিচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। তো কি ইঞ্জিন সেটার কথা কিছু বলেননি, তবে একটা জিনিস কি, এটা ফলো করতে হবে। মনে করেন যে আমাদের নাক, এই নাক কোনো কারণে দেখা যাচ্ছে যে জাম হয়ে আছে, কোনো কারণে ধরেন টিপে ধরেন আর যাই করেন, যদি এই অবস্থায় ভালো করে আপনি যদি শ্বাস প্রশ্বাস না নিতে পারেন, তাহলে এখান থেকে আপনাকে যদি বলা হয় যে এখান থেকে হেঁটে চলেন, মোটামুটি হাফ কিলোমিটার যদি হেঁটে যাওয়া যায়, তাহলে কিন্তু কোনো সমস্যা আসবে না, আপনি টুকটুক করে যেতে পারবেন, যতই শ্বাসকষ্ট হোক আর যাই হোক মোটামুটি। আর যদি বলা হয় যে আপনি দৌড়ান, তাহলে কি সেটা সম্ভব হবে? তার কারণ কি, তখন কিন্তু এই শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা একদম ক্লিয়ার দরকার হবে। আমাদের ভিতরে যদি সঠিকভাবে অক্সিজেন না পাই, তাহলে আমরা শক্তিটা পাবো না। তা সেম তাই, এয়ার ক্লিনার যদি জাম থাকে, দেখা যাচ্ছে সঠিকভাবে বাতাস না নিতে পারে ইঞ্জিনের ভিতরে, তাহলে কি হবে, লোড নিতে পারবে না। তো এইখানটায় ক্লিয়ারভাবে যখন বাতাসটা নিতে পারবে, তখন কিন্তু ইঞ্জিনটা ফ্রিভাবে চলবে। এবার কি হচ্ছে, ওই এয়ার ক্লিনার অনেক সময় দেখা যাচ্ছে যে ওর ভিতরে যে ফিল্টার থাকে, যে নেটগুলো থাকে, এই নেটগুলো হয়তো দেখা গেলো অতিরিক্ত বেশি দেয়া আছে, এও হতে পারে।
বা দেখা যাচ্ছে কোনো কারণে জাম হয়ে গেছে, তাতে করে কি হলো, বাতাসটা সঠিকভাবে নিতে পারছে না। বা এমনও হয় দেখা যাচ্ছে যে বাতাস নেওয়ার জায়গাটা, ছিদ্রটা ছোট, যতটা পরিমাণে নেওয়ার দরকার ততটা নিতে পারছে না। এতে করে কি হয়, ইঞ্জিন সঠিকভাবে লোড নেবে না, ইঞ্জিন ফ্রিভাবে চলতে পারবে না, এই প্রবলেমগুলো আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সবার আগে এয়ার ক্লিনারটা আগে দেখুন যে ওটা ক্লিয়ার আছে নাকি। সঠিকভাবে যদি ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের প্রবলেম আসার কোনো কথা নেই। আর যদি জাম থাকে তাহলে কিন্তু এই জিনিসটাকে আপনার ঠিক করে নিয়ে তারপরে এয়ার ক্লিনারটাকে লাগাতে হবে। তবে হ্যাঁ, এয়ার ক্লিনার অবশ্যই লাগাবেন, না হলে পরে কী হবে, আপনার সিলিন্ডার পিস্টন তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।